আমার জায়গায় পার্টি অফিসের বাইরে আমি বিলবোর্ড লাগাবো না? এই ক্যামাক্স স্ট্রিট জুড়ে 500 দোকান আছে, আপনি 4টে বিলবোর্ড খুলুন আগে, আমি আমার বিলবোর্ড খুলে দিচ্ছি। দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। বারংবার টার্গেট অভিষেক ব্যানার্জি, কিন্তু কেন? কখনো অভিষেক ব্যানার্জিকে বিভিন্ন মামলায় দিনের পর দিন হাজিরার জন্য ডাকা হচ্ছে, কখনো ভয়েস টেস্টের জন্য ডাকা হচ্ছে, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুরসভার নোটিশ যাচ্ছে, আবার কখনো অভিষেক ব্যানার্জির হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িতেও পুরসভার আধিকারিকরা যাচ্ছেন নোটিশ মারতে। তবে এবার এই নোটিশ মারা এসব তো হলো, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে পুরসভার প্রতিনিধিরা, পুরসভার আধিকারিকরা তারা গেলেন পুলিশকে সঙ্গে নিয়ে। কিন্তু কেন? এটাই সব থেকে বড় প্রশ্ন এখন রাজ্য জুড়ে। অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিট অফিসের 7 তলায় থাকাকালীন কেন পুরসভার কর্মীরা, পুরসভার আধিকারিকরা তারা পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হলেন? অভিযোগ উঠছে ক্যামাক স্ট্রিট অফিস বেআইনিভাবে ক্যামাক স্ট্রিট অফিস চলছে বা ক্যামাক স্ট্রিট অফিসের নির্মাণ কাজ বেআইনি, এই অভিযোগ বহুদিন ধরে উঠেছে। তবে এবার সেসব অভিযোগের বাইরে একটা নতুন অভিযোগ আসলো, বিলবোর্ড মারা। আমার বক্তব্য এই অর্ডারটাই ইললিগাল, তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড on the CP side of the perusal, ফটোগ্রাফটা কোথায়? তার মানে তো অর্ডারটা ইনকমপ্লিট। ঠিক আছে, আমি করে দেব। এবার আপনি একটা নতুন অর্ডার আনতে পারেন, তাহলে কমপ্লেন্টটা তাহলে কমপ্লেনটা আমাকে দিতে হবে। তার মানে কি এটা ভুল? কি এই বিলবোর্ড? বিভিন্ন জায়গায় আপনারা রাস্তাঘাটে দেখতে পারবেন বড় বড় বোর্ড টানানো, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সি বা কোনো খেলা, কোনো টুর্নামেন্ট, সেগুলোর ফ্লেক্স টানানো। এরকমই একটি বিলবোর্ড রয়েছে অভিষেক ব্যানার্জির অফিসের বাইরে টানানো, যেটা পুরসভার তরফে বলা হচ্ছে বেআইনি এবং পুরসভা সেটাকে ভেঙে দিতে চাইছে। আর এই ঘটনার পরই আরও উত্তপ্ত পরিস্থিতি হয়, কারণ একদিকে রাত পেরোলেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই নিয়ে জোর দড়ি টানাটানি চলছে। কার দখলে থাকবে ছাত্রছাত্রীরা, কোন মঞ্চে যাবে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, তারা যাবে কোন মঞ্চে, সেই দড়ি টানাটানি রয়েছে। কিন্তু এর মধ্যে ঠিক তার আগের দিন সন্ধেবেলা, বিকেলবেলা নাগাদ এরকমের পরিস্থিতি সত্যি রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে। একটা বিলবোর্ডকে কেন্দ্র করে পুরসভার এত তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে একটা সামান্য বিলবোর্ডকে কেন্দ্র করে। এরপরই বচসা শুরু হয়ে যায় খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কোর্ট যদি মনে করে আমি অবৈধভাবে হোর্ডিং লাগিয়েছি, তখন কোর্টের নির্দেশ হবে হোর্ডিং খুলে নেওয়া হবে। আমার জায়গায় পার্টি অফিসের বাইরে আমি বিলবোর্ড লাগাবো না? এই ক্যামাক স্ট্রিট জুড়ে 500 দোকান আছে, আপনি 4টে বিলবোর্ড খুলুন আগে, আমি আমার বিলবোর্ড খুলে দিচ্ছি। খুলবেন? এখানে হলদিরামের বিলবোর্ড লাগানো আছে, খুলবেন? বলছেন দোকান বিল্ডিং এর সিসি নেই, হলদিরামের বিলবোর্ড খুলুন, খুলবেন? কমপ্লেন আমি করছি আপনাকে, বিজেপির পার্টি অফিসার, আপনি এক্ষুনি কমপ্লেন করছি, আপনি যান বিজেপির পার্টি অফিসে বিলবোর্ড খুলতে। আপনি কত স্পিডিলি অ্যাক্ট করেন আমি দেখি, একটা কমপ্লেন ড্রাফট করুন, আমি আপনাকে কমপ্লেন জমা দিচ্ছি। ইন্সপেকশন করতে আসেনি কেউ, গ্যাস কাটার ইন্সপেকশন করতে আসেন, আগে আপনি চিঠি দেবেন, চিঠি দিয়ে হিয়ারিং হবে, তারপর ইন্সপেকশন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা ক্যামাক স্ট্রিট জুড়ে কয়েকশো বিলবোর্ড টানানো আছে, সেগুলোর একটা খুলে দেখান, তাহলে আমরা ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড খুলে দেব। পুরসভাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে অভিষেক ব্যানার্জি বলছেন গোটা ক্যামাক স্ট্রিটে এত বিলবোর্ড, একটা খুলে দেখান। আসলে কি টার্গেট তৃণমূলই, যে কারণে তৃণমূলের এই বিলবোর্ড নিয়ে এত পরিমাণে রাজনৈতিক চর্চা, যে পুরসভার এত সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে? নাকি রাত পেরোলেই তৃণমূলের একটা মেগা ইভেন্ট ছাত্রছাত্রীদের নিয়ে, আর সেই কারণেই এই রাজনৈতিক ইভেন্টকে সামনে রেখে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলের পিছনে আদা জল খেয়ে পড়েছে? দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ।
রাস্তা 49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে, আমাদের জায়গায় আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন, দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এই বিজেপির দলদাস পুলিশ এখন সূর্যাস্তের পরে পার্টির সাইনবোর্ড খুলতে এসছে। দলের কার্যালয়, দলের নামে ভাড়া নেওয়া, সেই জায়গায় কেন বিলবোর্ড লাগিয়েছে তৃণমূল কংগ্রেস? জোর জবরদস্তি বল প্রয়োগ করে, মহিলাদের শ্লীলতাহানি করে, মহিলাদের জোর জবরদস্তি ঠেলে গুটিয়ে সব রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। বিচার ব্যবস্থাকে তোয়াক্কা না করে, কোনো নোটিশ ছাড়া এই পুলিশ অভিষেক ব্যানার্জি বারংবার সেই তীর ছুঁড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল বিজেপির দিকে। বিজেপির নির্দেশে, বিজেপির অঙ্গুলি হেলনে পুরসভা থেকে এই অতি সক্রিয়তা দেখানো হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে অফিসে ঢোকার সময় কার্যত সিঁড়ি আটকে বসেছিলেন ক্যামাক স্ট্রিট অফিসের কর্মীরা, এবং তাদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়েন, বৈশ্বনাথ চ্যাটার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো বাগবিতণ্ডা নিচে হলো, তারপর তারা যখন ওপরে উঠতে যায় সিঁড়ি আটকে বসেছিলেন তারা, এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরসভার প্রতিনিধি দল এবং রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের প্রতিনিধি দল, তারা বৈঠক করছেন। এই বৈঠক থেকে আগামী সময় কি উঠে আসে বা বৈঠক শেষে আদৌ কি বিলবোর্ড খোলা হয়, কারণ অভিষেক ব্যানার্জি নিজের পয়েন্টে স্টিক রয়েছেন। গোটা ক্যামাক স্ট্রিট জুড়ে এত বিলবোর্ড, কোনো বিলবোর্ডে অসুবিধা নেই, কেবলমাত্র অভিষেক ব্যানার্জির অফিসের সামনের বিলবোর্ডে অসুবিধা হচ্ছে, যেটায় তৃণমূলের লোগো দেওয়া, সেই বিলবোর্ডে অসুবিধা হচ্ছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা এখন শুরু হয়ে গেছে।